হ্যালো হয়েছে। আজকের টপিক হচ্ছে ডিএনএ। আমাদের প্রাণ সৃষ্টি হয়েছে এই ডিএনএ থেকে। ডিএনএ হচ্ছে এমন একটা মলিকিউল যে তৈরি করতে পারে, এ নিজেই তৈরি করে আরএনএ। আরএনএ থেকে তৈরি হয় একটা হচ্ছে আরএনএ তৈরি হয় প্রোটিন। প্রোটিনটা একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, ফাংশনাল, আর একটা হচ্ছে ফাংশনাল প্রোটিন। ফাংশনাল প্রোটিন দুটো প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনগুলো, এই দুটো প্রোটিন তৈরি হচ্ছে আরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন। এই দুই রকম, একটা স্ট্রাকচারাল প্রোটিন, একটা হচ্ছে ফাংশনাল প্রোটিন। এই দুটো তৈরি হচ্ছে। কিন্তু আমাদের এই আরএনএ স্ট্রাকচারাল প্রোটিন এটা আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে ডিএনএ। এই ডিএনএ যখন আমরা ডিএনএ বিষয় নিয়ে আলোচনা করব, এই ডিএনএটা যখন আমরা আলোচনা করতে যাব, প্রথম আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডিএনএ কি তৈরি। আমরা ডিএনএ নাইট্রোজেন বেস কার্বন মলিকিউলস, তার দুটো ভাগ আছে। নাইট্রোজেন বেস একটা ডাবল স্ট্রাকচার, নাইট্রোজেন বেস ডাবল রিং, আর হচ্ছে সিঙ্গেল রিং। এই দুটো নাইট্রোজেন বেস পাবো আমরা। এই ডাবল স্ট্রাকচারকে বলা হয় পিউরিন। ডাবল স্ট্রাকচারকে বলা হয় পিউরিন। সিঙ্গেল স্ট্রাকচার পাইরিমিডিন। সিঙ্গেল স্ট্রাকচারকে বলা হয় পিউরিন, ডাবল স্ট্রাকচারকে বলা হয় পিউরিন, সিঙ্গেল রিং স্ট্রাকচারকে বলা হয় পাইরিমিডিন। এই পাইরিমিডিন পিউরিন দুটো মিলে তৈরি হচ্ছে দুটো। এর মধ্যে পিউরিন হচ্ছে দুটো ভাগ আছে পিউরিনের, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন দুটো ভাগ কি 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 কি? সাইটোসিন, সাইটোসিন আর থাইমিন। আর আরএনএ ক্ষেত্রে এটা ডিএনএ এর ক্ষেত্রে এই দুটো পাই আমরা। আর আরএনএ ক্ষেত্রে থাইমিনের জায়গায় আসবে ইউরেসিল। মনে থাকবে, তাহলে ইউরেসিল থাকবে, থাইমিনের জায়গায় ইউরেসিল থাকবে আরএনএ ক্ষেত্রে। আমরা আজকে এইটা কিন্তু প্রাণের প্রথম, আজকের বিজ্ঞানীরা বাকি সব একই থাকে। হ্যাঁ, আজকের বিজ্ঞানীরা যেটা খুঁজছে প্রাণের উৎস কোথায়, দেখা গেছে এই নাইট্রোজেন বেস কার্বন নিয়েই প্রাণের উৎস আছে। এখন এই শুধু এই কার্বন বেসটাই, নাইট্রোজেন কার্বন বেসটাই কিন্তু মেইন জিনিস না। এর সঙ্গে যুক্ত হবে পেন্টোজ সুগার। এর সঙ্গে যুক্ত হয় পেন্টোজ 5। এখানে আছে ও, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। এখানে আছে 5 নম্বর কার্বন। এটাকে 5N বলা হবে, এটাকে 3N বলা হবে। এই পেন্টোজ সুগারের সাইডে আমরা যখন এই 1 নম্বর পার্টে অ্যাডেনিন মেশাবো, তখন এটা হয়ে যাবে নিউক্লিওসাইড। তাহলে পেন্টোজ সুগারে 1 নম্বর পার্টে যদি 1 নম্বর কার্বন যে অংশ আছে, কার্বন পার্টে কার্বন যে মলিকিউলটা আছে, ওখানে যখন আমাদের কোনো অ্যাডেনিন মেশাইলে হবে একটা নিউক্লিওসাইড। একইভাবে আমরা যদি দেখা যায় পেন্টোজ সুগারে 1 নম্বর পার্টে যদি গুয়ানিন মেশে, সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে নিউক্লিওসাইড। কিন্তু ডিএনএ তৈরি কি দিয়ে? ডিএনএ তৈরি কিন্তু ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কিন্তু এর মেইন একক হচ্ছে নিউক্লিওটাইড। আমি একটু কি বললাম, এটা কি বললাম? নিউক্লিওসাইড। সাইডে যুক্ত হয়েছে অ্যাডেনিন, সাইডে যুক্ত হচ্ছে গুয়ানিন থেকে অ্যাডেনিন। আবার সাইডে যদি সাইটোসিন যুক্ত হয়,
কাইনেটোনিউক্লিওসাইড, থাইমিনযুক্ত নিউক্লিওসাইড। তাহলে এর অ্যাডিনিন, এর নাম হবে অ্যাডিনিন, এটা নাম হবে এটিপি। এখানে যদি আমাদের একটা ফসফেট অণু থাকে তখন বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি হবে। এখানে যদি ফসফেট হবে তাহলে এটা হবে জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেট। এইভাবে আমরা সাইটোসিন দিয়ে একটা নাম পাবো, সাইটোসিন দিয়ে সিটিপি হবে আর থাইমিন দিয়ে হবে টিপি। হয়েছে ব্যাপারটা? তাহলে এটিপি, জিটিপি, সিটিপি, টিপিপি, চারটে নিউক্লিওসাইডস পাচ্ছি। কিন্তু আমাদের বলেছি ডিএনএর প্রধান নিউক্লিওটাইড এককটা কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা তাহলে কি জিনিস? যখন এখানে তিনটে ফসফেট অণু টাইফসফেট, তাহলে একটা হচ্ছে মনোফসফেট, দুই হচ্ছে ডাইফসফেট, তিনটে হচ্ছে ট্রাইফসফেট। তিনটে ফসফেট অণু হলে তখন এই পুরো অংশটাকে করবো আমরা নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে কি? ডিএনএ হেলিক্স। এখন এই নিউক্লিওটাইডের প্রত্যেকটা এই মাথায় কি রয়েছে? তিনটে করে ফসফেট অণু। এই ফসফেট অণুগুলো কিন্তু কি প্রচন্ড চার্জ মলিকিউল, প্রচন্ড শক্তিশালী এনার্জি মলিকিউল। এই এনার্জি মলিকিউলগুলো তিনটে দুটো ফসফেট মলিকিউল বেরিয়ে গিয়ে তৈরি হয় কি? একটা বন্ড। এই বন্ডটা একটা দুটো নিউক্লিওটাইডকে একসাথে যুক্তে সাহায্য করে। এইভাবে পরপর নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে তৈরি হয় আমাদের ডিএনএ হেলিক্স। এখন এইটা যদি উল্টো দিকে আবার ঠিক একইভাবে এটা 5 এন্ড এটা 3 এন্ড উল্টো দিকে হবে, আমাদের এখানে আসবে 5 এন্ড আর এইখানে আসবে 5 এন্ড, এইটা হবে 3 এন্ড। উল্টো দিকে এখানে সব সময় মনে রাখতে হবে জির সঙ্গে কি মেলে? এ এর সঙ্গে টি, জি এর সঙ্গে সবসময় টি। এইভাবে এই অংশটাকে বলা হবে কি? বলা হয় বেস পেয়ার। জি এর সঙ্গে সবসময় টি আর এ এর সঙ্গে সবসময় কেন আসবে? টি। এ এর সঙ্গে টি, এর অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন সবসময় বেস পেয়ার হয়ে থাকে। এখন দেখা গেছে এই জি এটি এরা সিং ডাবল বেস পেয়ার, এটা হবে ট্রিপল বন্ড। এটাকে বলে ডাইসালফাইড হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করে দিয়ে তৈরি হয় এই হাইড্রোজেন বন্ড। এটিটা কিন্তু ডাবল, এরা কিন্তু উইক বন্ড, এটা কিন্তু এটা তুলনামূলকভাবে স্ট্রং বন্ড। মনে থাকবে? এখন এই যে আমরা নিউক্লিওটাইড কথা বললাম, এখানে বলা হয়েছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি বলতে কি বোঝায় এই কথাটা? না, ডাইঅক্সি নয়, ডিঅক্সি। সেটা হচ্ছে আমাদের এখানে এই যে পেন্টোজ সুগার আমরা পাচ্ছি, এই পেন্টোজ সুগারে এখানে যখন হাইড্রক্সি অণু দুটো থাকে, এই হাইড্রক্সি যেটা বলা হয় পেন্টোজ সুগারে, এখান থেকে যখন আমরা অক্সিজেনটাকে রিমুভ করব তখন হয় ডিঅক্সি। কিন্তু আরএনএর ক্ষেত্রে অক্সিজেন তখন রিমুভ থাকে না, সেই জন্য শুধু সেখানে অক্সি রাইবোজ, নট রাইবোনেজ। তাহলে এটাকে বলা হয় অক্সিজেন হাইড্রক্সিল আছে, এটাকে বলা রাইবোজ সুগার। পেন্টোজ কিন্তু হাইড্রক্সিল আয়ন থাকলে বলা হয় রাইবোজ সুগার, কিন্তু অক্সিজেনটাকে এখানে ডিঅক্সি করা হচ্ছে, অর্থাৎ অক্সিজেনটাকে রিমুভ করা হচ্ছে, নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি রাইবোজ আছে, তাহলে হাইড্রক্সিল সাথে কি বলা হয়? রাইবোজ। ওই পেন্টোজ সুগারটাকে বলা হয় রাইবোজ সুগার। কখন রাইবোজ সুগার হবে? যখন হাইড্রক্সিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পাঠে তখন হাইড্রক্সিল আয়নটাকে তাকে বলে রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারের 2 নম্বর পার্ট অক্সিজেনটাকে আমরা অক্সিজেনটাকে রিমুভ করে দিই, তখন এটাকে বলা হবে ডিঅক্সি রাইবোজ সুগার। মনে রাখবে এই ডিঅক্সি রাইবোজ, তার পাশে অ্যাডিনিন মিশলো, তাহলে এটিপি তৈরি হলো, গুয়ানিন মিশলো, জিটিপি তৈরি হলো, থাইমিন সাইটোসিন মিশলো, সিটিপি তৈরি হলো, থাইমিন মিশলো, টিটিপি। বুঝলেন না? আমরা খালি এটিপিটা জানি, মানে জিটিপি গুলো জানি না। জিটিপি, সিটিপি আর টিটিপি জানি। এখন একটা কথা আছে, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমরা আমাদের এনার্জি ক্ষেত্রে কাজে লাগে, সেটা আলাদা। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে
ট্রাইফসফেট তিনটে ফসফেট থেকে যখন একটা ফসফেট বেরিয়ে যাবে তখন হবে ডাইফসফেট। এই ফসফেট অণুটা আমাদের শরীরে এই যে আমি কথা বলছি, আমরা যে কাজ করছি, হাঁটছি, চলছি, কোনো এনার্জি তৈরি হতে হয়। কোথায় তৈরি হয় এটা? কোথায় তৈরি হয় এটা? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই মাইটোকন্ড্রিয়াতে কিন্তু আমাদের ক্রোমোজোমের অ্যাক্সেস রয়েছে, কিন্তু নাহলে কিন্তু কখনো সেখানে ওইভাবে এনার্জি তৈরি হতো না। তাই যাই হোক, এইটা হচ্ছে আমাদের কি ডিএনএ তৈরি মেন ফিচার। তাহলে আমরা কি পেলাম? ডিএনএ তে দেখলাম ডিএনএ তৈরিতে প্রথম এটা হচ্ছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসেস, তাই তো? নাইট্রোজেন বেসেস পেয়েছি, কার্বন মলিকুল, কার্বন সি মলিকুল, তাই তো? কার্বন মলিকুল, এইটার মধ্যে এটা পেয়েছি পিউরিন। তাহলে একটা কথা আসছে, এই পিউরিন আমাদের যে কোনো সেল যখন ডিস্ট্রয় হলে তাহলে আমাদের এই ক্রোমোজোমগুলো ডিস্ট্রয় হচ্ছে। এই ক্রোমোজোমগুলো ডিস্ট্রয় হওয়ার তৈরি হচ্ছে সেখান থেকে পিউরিন, পাইরিমিডিন, ইউরোপিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বেরিয়ে পড়ছে, এক্সট্রা হয়ে যাবে। এই পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন, এই পিউরিন থেকে তৈরি হওয়া পিউরিনের যে এন্ড প্রোডাক্ট কি তৈরি হয়ে যায়? পিউরিনের এন্ড প্রোডাক্ট তৈরি হয় দেখা গেছে ইউরিক অ্যাসিড। আমরা বলি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, না? ইউরিক অ্যাসিডটা এই পিউরিন থেকেই তৈরি হয়েছে। স্যার আরেকটা ছোট্ট জিজ্ঞাসা করছি যে ক্যান্সার সেলের ডিএনএটা কি রকম? সব একই, সমস্ত সেলের ডিএনএ এক। ক্যান্সার সেলের ডিএনএ সমস্ত সেলের, সেটা একদিন তোমাদের নিয়ে আলোচনা করবো। ক্যান্সার সেলের ডিএনএ কেমন হবে, কেন ক্যান্সার সেল হয়, কেমন প্রত্যেকটা অর্গান, যেমন ধরো প্যানক্রিয়াসের যে সেলগুলো, সেগুলো কেন সে ইনসুলিন হরমোন করে, কেন আমাদের লিভার সেল ইনসুলিন হরমোন সিক্রেশন করে না, লিভার সেল বিলিরুবিন সিক্রেশন করা আলাদা কথা, কিন্তু কেন ক্যান্সার সেল লিভার সেল আমাদের ইনসুলিন হরমোন সিক্রেশন করে না, কেন গ্লুকাগন করে না, কেন আমাদের প্যানক্রিয়াটিক সেল, আইলেটস অফ ল্যাঙ্গার সেল, বিটা সেল, সব প্যানক্রিয়াটিক সেল নয়, আইলেটস অফ ল্যাঙ্গার সেল, বিটা সেল শুধুমাত্র আমাদের ইনসুলিন সিক্রেশন করছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, কেন করছে? সেই নিয়ে আমি আলাদা তোমাদের ক্লাস করব।